গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি। আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি কি বানাবো বলো তো? আজকে আমি বানাবো পনির ভুজি। তো পনির ভুজি আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, তাহলে নতুন যখন আমি কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো চলো চলে যাই রান্নাঘরে, তোমরাও দেখতে থাকো। তো এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এই 200 গ্রাম মতো পনির। তো পনিরটাকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি, কারণ ফ্রিজে আনা ছিল কয়েকদিন ধরে। তো আর এই পনির ভুজির জন্য আমি এখানে কেটে নিয়েছি, দেখো লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তো এখন আমি পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে পনিরটাকে গ্রেট করে নেব। তো এই দেখো পনিরটাকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আর পনিরটা কত সুন্দর ঝরে ঝরে পড়ছে দেখো। এই গ্রেটারের মধ্যে কিন্তু পনিরটা একটুও লেগে থাকবে না, সব ঝরে যাচ্ছে। বেশ গ্রেট করতেও আমার খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এই পনির ভুজিটা না খুব তাড়াতাড়ি মানে এই রেসিপিটা রান্না করা হয়। আর এই পনির ভুজিটা না পরোটা, লুচি, রুটি, ভাত তোমরা যার সঙ্গে খাবে, ফ্রাইড রাইস, পোলাও সবের সঙ্গে এই পনির ভুজিটা খুব সুন্দর মানে যাবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমি পনির ভুজিটা কিভাবে বানাই বন্ধুরা। তো আগে আমি প্রথমে পনিরটাকে গ্রেট করে নিই, তারপরে চলে যাব রান্নার দিকে। তো পনিরটা একটু সময় ধরেই গ্রেট করতে হচ্ছে বন্ধুরা। আর তোমরাও এই পনির ভুজিটা বাড়িতে বানিয়ে খাবে। আর ছোটরা না খুবই ভালোবাসবে এই পনির ভুজিটা খেতে। পনির তো আমরা ছোট বড় কে না ভালোবাসি, তাই না? আর ছোটরা না পনির বেশি ভালোবাসে। আর এই পনির ভুজিটা ওরা যদি পায় তো ওরা অনায়াসেই ভাত, রুটি, লুচি সব কিছুই খেয়ে ফেলবে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পনিরটা গ্রেট করা প্রায় হয়ে গেছে। আর একটুখানি কাছে তাহলেই হয়ে যাবে। তো এই দেখো আমার এখন কমপ্লিট পনির ভুজি গ্রেট করা, দেখছো গ্রেটারের গায়ে একটুও লেগে নেই। তো এই দেখো আমার এতটা হয়েছে গ্রেট করার পরে। তো চলো এখন চলে যাই, গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখছো এর আগেও কড়াইটাতে অনেক কিছু রান্না হয়েছে, তাই কড়াইয়ের দশাটা এরকম। তো এখন আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু গরম হোক, যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি নিয়ে চলে আসি একটু কালো জিরে। তো এই দেখো গরম তেলের মধ্যে একটু কালো জিরে আর গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তো তেলটা তো গরম হয়ে গেছে, সবই ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলো একে একে অ্যাড করে দিলাম গরম তেলের মধ্যে। দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এই পনির ভুজির জন্য মানে পেঁয়াজ, টমেটো একদম খুব লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, একটু হালকা ভাজা হলেই হবে। তো আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপর আমি টমেটোটা অ্যাড করে দেবো। তো তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমার পেঁয়াজের কালারটা একটু লাল লাল হতে শুরু করেছে। তো এখন আমি দিয়ে দেবো একটু আদা, পেঁয়াজ আর রসুনের পেস্ট। এটা খুবই অল্প পরিমাণে দিতে হবে, খুব বেশি লাগবে না। ওই চামচের 1 চামচ মতো দিলাম, 1 চামচেরও একটু কম। তো এবার এটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম এখন টমেটোটা। তো টমেটোটা দিয়েও হালকা একটু ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা চেরা, আর কিছুটা রেখে দিয়েছি পরে দেব। এবার টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু হালকা ভেজে নিই। এবার আমি এই মুহূর্তে অ্যাড করে দেবো এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সবটার পরিমাণ মতো দেব। তারপরে একটু মশলাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব। তো মশলাগুলো খুব সুন্দরভাবে আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন
আর একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে ভেজে নিই। এবার আমি যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম ওই গ্রেট করা পনিরটা এখন আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেব। তো এই দেখো এখন আমি গ্রেট করা পনিরটা দিয়ে দিচ্ছি। এবার পনিরটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে মশলার সঙ্গে পনিরটাকে খুব সুন্দর করে ভেজে নেড়ে নেব। তো তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো একটু মিষ্টি আর লবণ। মিষ্টি আর লবণ দুটোই দিতে হবে, কারণ স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো মিষ্টি লবণ দেওয়ার পরে এখন খুব সুন্দর করে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ এবার দিয়ে দেব আমি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি। এটা বেশ একটু ঝাল মিষ্টি লবণ মানে বেশ ভালো হবে, চটপটি টাইপের। টমেটো আছে। আর এটা কি বলো তো, পনির আছে তো নাড়াটা বন্ধ করলে না ধরে যেতে পারে। আর একটু আমি লঙ্কা অ্যাড করে দিলাম এখানে, কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল কম খাও তো আর নাও দিতে পারো, প্রথমে যেটুকু দিয়েছিলে ওটাতেও হবে। তো আমি আর একটু দিয়ে দিলাম লঙ্কা, বেশ ঝাল ঝাল হবে ওই জন্য। তো দেখো আমার মোটামুটি পনির ভুজি একদম মোটামুটি রেডি হয়ে গেছে আমার। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এই দেখো আমি প্লেটের মধ্যে এখন তুলে নিয়েছি পনির ভুজিটা, আর সাইডে পেঁয়াজ দিয়ে একটু গার্নিশিং করে দিয়েছি, দেখতে ভালো লাগবে সেই জন্য। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার পনির ভুজি রেসিপিটা একটু কমেন্ট করে বলবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার বেল বাটনটা প্রেস করে আমার সাথে থাকবে, সঙ্গে থাকবে, কেমন বন্ধুরা। আর তোমরাও বাড়িতে এরকম পনির ভুজি বানিয়ে খাবে আর সকলকে খাওয়াবে, দেখবে খুব ভালো লাগে। তো আজকের মতো এইটুকুই, টাটা।